আমরা সকলেই জানি যে মা দুর্গাকে আমরা ধরাধামে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করে থাকি, কারণ তিনি মহিষাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন। এ কাহিনী আমাদের সকলের জানা যে মা দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন আর কেনই বা বধ করেছিলেন। তবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে আসলে মহিষাসুর কে ছিল বা কি তার পরিচয় এবং কোথা থেকেই বা তার জন্ম হলো, কে তার পিতা এবং মাতা। এমনকি তোমরা এটা জানলেও অবাক হবে যে এই অসুরের সাথে আরো একটি অসুর জড়িয়ে আছে, যেই অসুর হলো রক্তবীজ। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে চলো শুরু করা যাক। পৌরাণিক কাহিনী মতে যে জানা যায়, দৈত্যদের জননী ছিল দৌন। এই দৌনরই দুই রাক্ষস পুত্র ছিল, যাদের নাম ছিল রম্ভ এবং করম্ভ। আসলে এই রম্ভ ছিল সেই সময় রাক্ষস কুলের অধিপতি। একবার তাদের মাতা দৌন তাদের এক আদেশ দিয়ে বলেন যে তাদের স্বর্গ, মর্ত, পাতালের আধিপত্য দখল করতে হবে। সেই কথা শুনে ওনার দুই পুত্র অর্থাৎ রম্ভ এবং করম্ভ দুজনেই গভীর তপস্যায় মগ্ন হয়। করম্ভ এক বুক সমান জলে নেবে বরুণ দেবের তপস্যায় মগ্ন হয় এবং রম্ভ নদীর তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে অগ্নিদেবের তপস্যায় মগ্ন হয়। এরপর কেটে যায় বেশ কয়েক মাস এবং দেবরাজ ইন্দ্র কুমিরের রূপ ধারণ করে জলের নিচে থেকে আক্রমণ করে করম্ভকে। এরপর শুরু হয় এক বিশাল যুদ্ধ, যেখানে নিহত হয় করম্ভ। তবে অন্যদিকে হাজার বাধা বিঘ্ন কাটিয়ে তপস্যা পুরো করে রম্ভ এবং তুষ্ট করেন অগ্নিদেবকে। বরস্বরূপ যা অগ্নিদেবের কাছে সে চেয়েছিল, সে যেন এই ত্রিলোকের আধিপত্য দখল করতে পারে। যে কথা শোনার পর অগ্নিদেব তাকে নাকচ করে দেয় এবং অন্য কোনো বর চাইতে বলেন। তাই দ্বিতীয়বার রম্ভ ওনার কাছে বর চাইলেন যে তার পুত্র সন্তান যেন স্বর্গমর্ত পাতালের আধিপত্য দখল করতে পারে। তখন অগ্নিদেবকে এই বর দিতে বাধ্য হতে হয়। এরপর অন্যদিকে কোনো এক অভিশাপের কারণে এক অপ্সরার আগমন ঘটে মর্তলোকে, যে মানবের পাশাপাশি মহিষীরও রূপ ধারণ করতে পারত। এরপর যখন রম্ভ বর লাভ করে ফিরে আসছিলেন, তখন তার ফেরার পথে সেই অভিশপ্ত অপ্সরাকে দেখতে পায় ও তার ভুবনমোহিনী রূপে সে মুগ্ধ হয়, যার ফলে সে তাকে প্রেম নিবেদন করেন এবং এরপর তাদের বিবাহ হয় ও সেই অভিশপ্ত অপ্সরা হয় রাক্ষসকুলের রাজরানী। এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এরপর সেই অপ্সরা অন্তঃসত্ত্বা হন। এই অবস্থাতে একদিন মহিষ হয়ে ঘোরাঘুরি করছিল সেই অপ্সরা। তাকে দেখে এক মায়াবী মহিষ আকৃষ্ট হয় এবং তাকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়। এই সমস্ত কিছু দেখে রাক্ষসরাজ রম্ভ বাধা দিতে আসে, যার ফলে রাক্ষসরাজ রম্ভর সাথে শুরু হয় এক মহাযুদ্ধ, যেখানে রাক্ষসরাজ রম্ভ নিজের প্রাণ হারায়। এরপর স্বামীর শোকে সেই অপ্সরা স্বামীর সাথে সহমরণে যাওয়ার চিন্তাভাবনা নেন, কিন্তু তার চিন্তাভাবনা হঠাৎ করেই সব বদলে যায়। কারণ এরপর যখন যমদূতেরা রাক্ষসরাজ রম্ভের আত্মাকে নিয়ে যেতে আসে, তখন তিনি বাধা দেন এবং নিজের গর্ভে স্থান দেন নিজের স্বামীর আত্মাকে, যার ফলে যমদূতেরা ব্যর্থ হয় তার আত্মাকে নিয়ে যেতে। এরপর সেই অপ্সরা স্বামী এবং তার গর্ভস্থ সন্তানের কথা চিন্তা করে সহমরণে যাওয়ার চিন্তা ছেড়ে দেয়, কারণ তার একই গর্ভের মধ্যে স্বামী এবং সন্তান দুজনেই বেড়ে উঠছিল। যথাসময়ে সেই অপ্সরা একটি পুত্র সন্তানের প্রসব করলেন, যেই পুত্র সন্তান হলো মহিষাসুর এবং তার সাথে সাথে পুনর্জন্ম হলো সেই রাক্ষসরাজ রম্ভের, যার নাম হলো এ জন্মে রক্তবীজ। যেহেতু মহিষাসুরের মাতা অর্থাৎ সেই অপ্সরার ইচ্ছামতো মহিষীর রূপ ধারণ করার ক্ষমতা ছিল, তাই জন্মসূত্রে এ ক্ষমতা মহিষাসুরের মধ্যেও ছিল। আসলে মহিষের গর্ভে তার জন্ম হওয়ার কারণে তার নাম হয়েছিল মহিষাসুর। এরপর সময় এলো অগ্নিদেবের দেওয়া বরদানের পূর্ণতা পাওয়ার। ধার্মিক মহিষাসুর তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেন এবং তার থেকে অমরত্ব চান। তখন ব্রহ্মা তাকে অমরত্ব দেয়া থেকে নাকচ করে দেয়। তবে তার পরিবর্তে ব্রহ্মা তাকে বরদান দেয় যে তার মৃত্যু কখনো কোনো পুরুষ বা কোনো দেবতার হাতে হবে না, বরং তার মৃত্যু হবে কোনো এক নারীর হাতে। তখন মহিষাসুরের চিন্তা ভাবনা ছিল যে প্রত্যেকটি নারী দুর্বল এবং অবলা হয়, তাই তাকে পরাজিত করবার ক্ষমতা কোনো নারীর মধ্যেই নেই, অর্থাৎ সে অমর। এরপর মহিষাসুরের সাথে কি ঘটেছিল তা আমরা সকলেই জানি, যে কিভাবে মাতৃশক্তি তাকে বধ করেছিল। এ তো গেল মহিষাসুরের কথা, কিন্তু ওনার থেকেও অনেক বলবান ছিল ওনার পিতা, কিংবা একই মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার জন্য তাকে তার ভ্রাতা হিসেবেও ধরা যায়। অর্থাৎ আমরা এখন কথা বলতে চলেছি রক্তবীজের বিষয়ে। বন্ধুরা, একবার ভেবে দেখো তো, এই অসুরের নাম ছিল রম্ভ, তবে হঠাৎ কেন এই জন্মে তার নাম রক্তবীজ হয়ে গেল? এর পেছনেও ছিল এক কাহিনী। এর আগে আমরা জেনেছি যে রম্ভের মাতার এক ইচ্ছা ছিল যেন তার কোনো এক পুত্রের দ্বারা
ত্রিলোকের আধিপত্য তাদের দখলে থাকে। তবে যা পূরণ হয় না, বরং মহিষাসুরের পরাজিত হওয়ার পরে তার মধ্যে এর জেদ আরো বেশি বেড়ে যায়। তাই তিনি ভগবান শিবের গভীর তপস্যায় মগ্ন হয়। এরপর কয়েক হাজার বছর কেটে যায় এবং তিনি তার তপস্যা দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করেন এবং ভগবান শিব তার সামনে প্রকট হন। রম্ভ খুব ভালো করেই জানতো যে ভগবান কখনোই তাদেরকে অমরত্বের বর দেবে না। তাই সে ভগবান শিবের কাছে অমরত্বের বদলে একটু বেশি আলাদা কিছু চেয়ে বসে। আসলে ভগবান শিবের কাছে সে যা চেয়েছিল, যখনই তার রক্তবিন্দু মাটিকে স্পর্শ করবে তখনই তার মতো আরও এক অসুরের জন্ম হয়ে যাবে। যা শোনার পর ভগবান শিব ওনাকে তথাস্তু বলেন এবং এরপর এই বর প্রাপ্ত করে সে হয়ে যায় মহাশক্তিশালী এবং প্রায় অমর। আসলে তার এই বরের কারণেই তার নাম হয় রক্তবীজ। সেই সময় অসুরদের শাসক ছিল শুম্ভ এবং নিশুম্ভ। এরাও ছিল বেশ ভয়ঙ্কর রাক্ষস। তবে এরা তাদের দলে এই রক্তবীজকে পেয়ে অত্যন্ত খুশি ছিল, কারণ এই রক্তবীজকে হারানো সমস্ত দেবদেবতাদের কাছে সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে গিয়েছিল। কারণ তাদের প্রহারের ফলে যখনই রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ত, তখনই এক নতুন রক্তবীজ অসুরের জন্ম হয়ে যেত। তখন সমস্ত দেবদেবতাগণ ঠিক করেন যে আবারও আদিশক্তি বা মাতৃশক্তির আরাধনা শুরু করবেন। তখন মাতৃশক্তি অর্থাৎ মা দুর্গা রক্তবীজের বধ করতে এগিয়ে যান, কিন্তু মা তার প্রত্যেকটি প্রহারে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা করে রক্ত মাটিতে পড়ে এবং নতুন রক্তবীজের জন্ম হয়। এরপর তখন মা দুর্গা মা কালীর রূপ ধারণ করেন এবং রক্তবীজের সমস্ত রক্ত মাটিতে পড়ার পূর্বেই তিনি পান করে নেন। এরপর মাতা এইভাবেই রক্তবীজের সংহার করেন। রক্তবীজের শরীরের রক্ত মাতার শরীরে লেগে যাওয়ার ফলে মাতার শরীরের রং কালো হয়। মাতার এই রূপকেই আমরা কালী রূপে পূজা করে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো গল্প থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে তোমরা আমার সাথে কথা বলতে পারো। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার সাথে মন থেকে বলো জয় মা মাতৃশক্তির জয়।